মটরশুঁটি লুচি বানাবো। তো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আদাকে আর মটরশুঁটিকে পেস্ট করে নিয়েছি কাঁচাতে। তো এখন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম আর মটরশুঁটি পেস্টটা দিয়ে দিলাম। তো দেখো তার মধ্যে আমি এখানে নুন দেব, নুন দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি। আর এই মশলাটা আমার বাড়িতে বানানো, জিরে ধনে আর মৌরি, আর কোনো মশলা দেব না। এখানে 1 চামচ মতন মশলা দিয়ে দিলাম, আর এখানে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অবশ্যই দিতে হবে। আর এখানে 2 চামচের মতন ছাতু দিলাম, ছাতু দিলে একটু খেতে ভালো লাগে, ঝরঝরে হয়। তো তারপরে ঝরঝরে করে নামিয়ে দেব পুরটা। তো দেখো আমার পুর হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখানে সাদা তেল, নুন আর ময়দা নিয়েছি, মাখিয়ে নেব। তাই দেখো পুরগুলো ভরে নিচ্ছি। তো সমস্ত পুর ভরা হয়ে গেছে। তো লাস্টে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এইভাবে পুরগুলো ভরে দেখো বেলাও হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে এক একটা করে মটরশুঁটি লুচিগুলো ছেঁকে তুলে নিচ্ছি। তো এই দেখো সব প্রত্যেকটা লুচি গোল গোল করে ফুলবে প্রত্যেকটা। তো এই দেখো তুলে নিয়েছি। আর দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখো একটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। ফুলকপি তরকারি করব, পাঁচমিশালি তরকারি। তো তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি আর সব কিছু দিয়ে দিয়েছি, বেগুন, আলু, ফুলকপি, টমেটো দিয়েছি। আর এইখানে দেখো আমি আদা গ্রেট করে দিয়েছিলাম। তারপরে এইটা আমার বাড়িতে মশলা তৈরি করা, জিরে ধনে আর মৌরি গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন। খুব সহজে হয়ে যায় এই তরকারিটা খেতে। তো দেখো দেখতে পাচ্ছ আমার বাড়িতে তৈরি করা, আর কোনো মশলা ব্যবহার করি না। একটু চিনি দিলাম আর এইখানে একটু গরম মশলা দিলাম, দেখতে পাচ্ছ কতটুকু পরিমাণে গরম মশলা দিলাম। দিয়ে মাখিয়ে জল দিয়ে দেব। তো এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো এই দেখো খুব সিম্পল একটা রান্না। আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, ফুটে গেছে। এবারে নামিয়ে দেব ফুলকপি আলুর ঝোল।